পাশাপাশি যে খবরে নজর রাখবো, বাংলাদেশ ইস্যুতে কুণাল ঘোষের পদযাত্রা, নগেন্দ্র মঠ ও মিশনের তরফে পদযাত্রা, কোনো ভেদাভেদ নয়, শান্তির বার্তা দিতেই এই পদযাত্রা। গত কয়েকদিনে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে শান্তির বার্তা দিতেই এই পদযাত্রা। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি মানিকতলা থেকে। শুভঙ্কর, শান্তির বার্তার জন্য এই পদযাত্রা এবং আজকের যে কর্মসূচি মূলত নেওয়া হয়েছে মঠের তরফে, কি কি কর্মসূচি থাকছে? কারণ বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার রেশ কিন্তু এই বাংলাতেও পড়েছে। একেবারেই দেখো, নগেন্দ্র মঠ ও মিশন এবং সেই সঙ্গে বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং আগামীকাল যে সচিব পর্যায়ে বৈঠক হতে চলেছে তা এক রকমের ভাওতাবাজি, এই কিন্তু দাবি তোলা হয়েছে। এবং যে বিষয়টি ঘটছে বাংলাদেশে, সংখ্যালঘুদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ হোক, সেই দাবি জানিয়েই কিন্তু এই মুহূর্তে মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। কুণাল ঘোষ আমার সঙ্গে রয়েছে। কুণাল দা, যেভাবে আগামীকাল কেন্দ্রীয় সরকার সচিব পর্যায়ে বৈঠক করছে, আমাদের বক্তব্য, নগেন্দ্র মঠ এবং মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে আজকের মিছিল, আমাদের বক্তব্য বাংলাদেশের গোলমাল থামাতে, অশান্তি থামাতে, সংখ্যালঘুদের উপর আক্রমণ থামাতে অবিলম্বে কড়া ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার। এই যে সচিব যাচ্ছেন, যেতেই পারেন, এটা নিয়ে আমরা কথা বলার কেউ নই, কিন্তু ওটা যেন কোনো লোক দেখানো বেড়ানো সফরে পরিণত না হয়। যারা অত্যাচার করছে তারাই বুঝিয়ে দিল, তাদের সঙ্গে বৈঠক করে চলে এসে একটা ছবি দিয়ে বললেন আলোচনা করে এসেছি, এসব নাটক চলবে না। দরকার হলে দুর্গত এলাকায় যান, দরকার হলে দুর্গত এলাকা থেকে মানুষদের তুলে এনে তাদের প্রতিনিধিদের মিট করুন, এমন কিছু বার্তা দিন যাতে এই অশান্তিগুলো বন্ধ হয়। তো সেটা আমরা দেখতে চাই, আমরা কার্যকরী পদক্ষেপ দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন শান্তি সেনা পাঠাতে, যেভাবে সংখ্যালঘুদের বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা তো আমাদের রাজ্য, আমরা তো আলাদা দেশে ব্যবস্থা নিতে পারি না। তো সুতরাং কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল পাঠাক, বার্তা পাঠাক, তার সঙ্গে যদি মনে হয় রাষ্ট্রসংঘে কথা বলে শান্তি সেনা পাঠাক, মোদ্দা কথা এটা থামাবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো কেন্দ্রীয় সরকার নিক, রাজ্য সরকার সমর্থন করবে। স্বাভাবিকভাবে কুণালদা, আজকে আমরা দেখতে পাচ্ছি সর্বধর্ম সমন্বয়ে আপনার পেছনে মিছিলে হাঁটছেন মুসলিম ধর্মগুরুরা রয়েছেন, খ্রিস্টান ফাদাররা রয়েছেন, হিন্দু পুরোহিত রয়েছেন, সমস্ত ধর্মের মানুষ রয়েছেন। সব ধর্মের মানুষ শান্তি চায়। এবং এই যে বাংলাদেশে এগুলো ঘটাচ্ছে, বিজেপি ওখানে হিন্দুরা মার খাচ্ছে, সেটা থামাবার নাম নেই। আর এখানে এসে হিন্দু ভোট ব্যাংকটাকে ভোট মার্কেটিং করার খেলা খেলছে, আর কেন্দ্রীয় সরকার সেইটার সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে। আমরা এইটার প্রতিবাদ করছি আর মানুষকে অনুরোধ করছি যে কারুর কোনো ধর্মীয় ভেদাভেদমূলক প্ররোচনা বা প্রচারে কান দেবেন না, পা দেবেন না। বাংলায় আমরা সবাই ভালো আছি, ফলে এখানে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, আমাদের এখানে কোনো রকম ধর্মীয় ভেদাভেদ আমাদের মাটিতে নেই, কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না। বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে কি বিজেপি 26 গুটি সাজানোর চেষ্টা? এসব নিয়ে বলতে পারবো না, ওরা যা ইস্যুতে ঘুটি সাজাক, ওদের কোনো ঘুটি কোনো কাজ করবে না। একেবারেই তুমি শুনতে পেলে ভাষ্যটি, আমরা কথা বলে নিলাম কুণাল ঘোষের সঙ্গে। তিনি কিন্তু নগেন্দ্র মঠ ও মিশনের সভাপতিও বটে, সহসভাপতি, এবং তিনি স্পষ্ট জানিয়েছেন কোনো ভাওতাবাজি নয়, কোনো গুলবাজি নয়। আগামীকাল যেভাবে কেন্দ্রের তরফ থেকে সচিব পর্যায়ে বৈঠকের জন্য সেখানে লোক পাঠানো হচ্ছে, সেখান থেকে যেন ফিরে এসে ছবি দিয়ে যেন না বলা হয় যে হ্যাঁ আলোচনা হয়েছে, বৈঠক ফলপ্রসূ। এসব যেখানে যেখানে দুর্গত এলাকা, যেখানে যেখানে সংখ্যালঘুরা মার খাচ্ছেন, প্রয়োজনে সেখানে যেতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছিলেন যে প্রয়োজনে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে সেখানে শান্তি সেনা পাঠাতে হবে, এই যাবতীয়গুলো কিন্তু তিনি জানিয়েছেন। এবং বিজেপি এই ইস্যুটিকে কেন্দ্র করে তারা লাফালাফি করছে। এখানে শুধু তাই নয়, তারা ধর্মীয় মেরুকরণ এবং সেই সঙ্গে নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টা এখানে মরিয়া হয়ে পড়েছে। এবং সেটিই কিন্তু এখানে কুণাল ঘোষের গলা থেকে আমরা শুনতে পারলাম। তীব্র আক্রমণ তিনি শানালেন। তবে মোদ্দা কথা, যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, ভাষ্যটি অবিলম্বে তা বন্ধ হোক, ধর্মীয় ভেদাভেদ বন্ধ হোক, সেই দাবি কিন্তু করেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে আজকে যে মিছিল, সেই মিছিলে কিন্তু আমরা শুধুমাত্র যে কুণাল ঘোষ বা তার দলীয় বা বলা যেতে পারে এখানে লোকাল যারা রয়েছেন স্থানীয়রা, তারা যে শুধুমাত্র হাঁটছেন এমন নয়, সমস্ত ধর্মের মানুষকে আমরা দেখেছি। কিন্তু সমস্ত ধর্মের মানুষরা রয়েছেন এই মিছিলে। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন মানিকতলা থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।